আল্লাযী খালাকাল মাউত, আমি তোমাদের মৃত্যুটাকে সৃষ্টি করলাম। রব্বুল আলামিন মরণটাকে সৃষ্টি করলেন, ফেরেশতাদের সামনে তুলে ধরলেন। ফেরেশতারা অজ্ঞান হয়ে গেল, মালাকুল মউত পর্যন্ত অজ্ঞান হয়ে গেল। আল্লাহ ডাক দিলেন, হে মালাকুল মউত আজরাইল, এই মৃত্যুর দায়িত্ব আমি তোমাকে প্রদান করব। মালাকুল মউত বলেন, ইয়া রাব্বি, আমি যাকে দেখি অজ্ঞান হয়ে গেলাম, তার দায়িত্বটা আমি কি করে নিতে পারবো? আমার আল্লাহ বলেন, হে মালাকুল মউত, সেই শক্তি আমি তোমাকে দান করব। আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতকে দায়িত্ব দিয়ে দিলেন। এই মালাকুল মউত মৃত্যু নিয়ে তামাম দুনিয়াতে ঘুরে বেড়ায়। প্রত্যেকটা মানব এবং জিন প্রত্যেকটা সময় যখন এসে যায়, একটা সেকেন্ডও পার হবে না। রব্বুল আলামিন একটা সেকেন্ডও বেশি সময় নেবেন না, একটা সেকেন্ড কমও সময় দেবেন না। আল্লাহ নির্দিষ্ট সময় আপনাকে নিয়ে চলে যাবেন, আমাকে নিয়ে চলে যাবেন। হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাবে। এমনকি আপনি শুনলে আশ্চর্য হবেন, যিনি সারা জীবন তামাম সৃষ্টির মৃত্যুকে তিনি কালেকশন করেছেন, প্রত্যেকের রূহকে যিনি কবজ করেছেন, সে আজরাইল নিজের জান নিজে কবজ করে আল্লাহকে দিয়ে দিবে। সেই দিন সে চিৎকার করে কেঁদে উঠবে, রব। আল্লাহ বলবেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আরে আজরাইল, এই বিধান থেকে তুমিও বাঁচতে পারবা না, তোমার জান তুমি নিজে কবজ করে দাও। আজরাইল জিবরাইলের জান কবজ করবে, আজরাইল মিকাইলের জান কবজ করবে, আজরাইল ইসরাফিলের জান কবজ করবে, আজরাইল তার নিজের জান নিজে কবজ করবে। এবার আপনি বুঝেন তো সেটা কত ভয়ঙ্কর হবে। প্রিয় উপস্থিতি, এই জন্য রব্বুল আলামিন আমাদেরকে জিজ্ঞেস করলেন, তুমি আল্লাহ থেকে কেন জুদা হলা? আল্লাহ আবার আরাকাতে জিজ্ঞেস করলেন, ফাবি আইয়ালা রাব্বিকুমা তুকাযিবান। এ মানুষ এবং জিন, তোমরা বলো তো, আমি আল্লাহর দেওয়া কোন কোন নিয়ামত তুমি অস্বীকার করবে? তুমি বলো, আমি আল্লাহর দেওয়া কোন কোন নিয়ামত তুমি অস্বীকার করবে? তুমি বলো। আল্লাহর দেওয়া কোন নিয়ামত অস্বীকার করার কোন সুযোগ আমাদের কাছে নাই। আছে কি? নাই তো, কোন সুযোগ। ওমা তাদরি নাফসুন মাযা তাকসিবু গাদা। আগামী মুহূর্তটা মানুষের জন্য কি আসবে, মানুষ কেউ বলতে পারে না। আমরা উদ্দেশ্যহীন ভাবে আগামীর সময়টুকু অনিশ্চিত ভাবে আমরা ঘোরাফেরা করি। আমরা অবশ্যই জানি যে অবশ্যই আমি মারা যাব, মৃত্যু আমার দ্বার প্রান্তে, আমার শিয়রে। কিন্তু তারপরেও মানুষ আল্লাহকে ভুলে থাকে। এই জন্য আল্লাহ মানুষকে ডাক দিলেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানব সম্প্রদায়, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কিসে তোমাকে আমি আল্লাহ থেকে জুদা করলো? তুমি বলো তো, তুমি কেন আমি আল্লাহ থেকে জুদা হলা, আলাদা হলা? তুমি বলো। আল্লাহ আমাদেরকে প্রশ্ন করলেন, আল্লাযী খালাকাকা, যিনি তোমাকে সৃষ্টি করলেন, ফাসাওয়াকা ফাআদালাক, সুবিন্যস্ত করলেন এবং সুঠাম করলেন, শক্তি দিলেন, আলো দিলেন। আপনি একটু ভালো করে দেখেন তো, চোখের ভিতর থেকে ময়লা ঘুম থেকে উঠলে আসে কিনা? চোখের ভিতর থেকে পানি বের হয় কিনা? তাহলে যেই চোখের ভিতর থেকে পানি বের হচ্ছে, সেই চোখের ভিতর থেকে আবার আলো বের হচ্ছে, নূর বের হচ্ছে। এই নূর দিয়ে আপনি দুনিয়া দেখেন। চোখের এই আলোটা কিন্তু আল্লাহর পক্ষ থেকে দেওয়া নূর। এই নূর দিয়ে আপনি দুনিয়া দেখেন। যার নূর নাই তার পৃথিবী অন্ধকার, সূর্যের আলো নাই। লালও যেমন, কালাও তেমন, সাদাও সেমন, নীলও সেমন, সবুজও সেমন, একই রকম তোর কাছে, সবই অন্ধকার। এই জন্য আল্লাহ আমাদেরকে জিজ্ঞেস করলেন, তোমাকে কিসে আমি আল্লাহ থেকে জুদা করলো বলো? বলেন তো, কারো চক্ষু যদি অন্ধ হয়ে যায়, পৃথিবীর সমস্ত জ্ঞান মেধা এক জায়গা হলেও কি সেই চোখের আলো ফিরিয়ে দিতে পারে? এটাই হচ্ছে আল্লাহর মহান শক্তির বাহ্যিক নিদর্শন। এটা আপনি বাহ্যিক চোখে দেখতেছেন। একজন লোক বোবা হয়ে গেল,
পৃথিবীর সমস্ত শক্তি মিলেও, জ্ঞান মেধা মিলেও তার জবান ফিরিয়ে দিতে পারে না যদি আল্লাহর ইচ্ছা না হয়। প্রিয় উপস্থিতি, একজন মানুষ ল্যাংড়া হয়ে গেল, পা খোড়া হয়ে গেল, পা কেটে ফেলতে হলো, পৃথিবীর সমস্ত জ্ঞান মেধা বিজ্ঞান এক জায়গায় হলো কি আল্লাহর দেওয়া একটা পা বানিয়ে দিতে পারে? এই জন্য আল্লাহ বলেন ফাসাওয়াকা, আমি তোমাকে সুবিন্যস্ত করেছি, ফা আদালা, তোমাকে শক্তি দিয়েছি। আচ্ছা বলেন তো, শক্তি কি দেখা যায়? শক্তি দেখা যায় না, কিন্তু আপনার আঙ্গুল লড়তেছে। প্যারালাইসিস রোগীকে জিজ্ঞেস করে শক্তিটা কেমন, তো সে বলে দিবে আমার এক পাশটা অবশ হয়ে গেছে, পক্ষঘাত রোগে আমি আক্রান্ত হয়ে আমি শক্তিহীন হয়ে গেছি, আমার হাত আছে কিন্তু শক্তি নেই। তাহলে এই শক্তির উৎস কি? আমাদের সবার জন্য শক্তির উৎস হচ্ছে আল্লাহ। কি কথা ঠিক আছে কিনা? শক্তির উৎস কে? আল্লাহ। আচ্ছা, ভিতরেটা যেভাবে দিচ্ছিলেন আরেকটু বড় সাউন্ডটা বাড়ান। আচ্ছা ঠিক আছে, গাড়ি কি আছে? নিচে খুলে গেছে এখন কি বলবো? আচ্ছা ঠিক আছে, তো খুব মনোযোগ দেন। ফাসাওয়াকা ফাআদালাক, আমি তোমাকে শক্তিশালী করলাম, সুঠাম করলাম। তাহলে শক্তি কি আমাদের না আল্লাহর? প্রিয় উপস্থিতি, এই জন্য রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠালেন, দুইটা জিনিস আমাদেরকে দিলেন। একটা আল্লাহ পাক রব্বুল আলামিন একটা জিনিস আমাদেরকে দিলেন, সেটা হলো আমাদের হায়াত। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, আমাদের মৃত্যু সৃষ্টি করলেন। এই মৃত্যু কিন্তু একটা সৃষ্টি। আল্লাহু আকবার, কি আশ্চর্য! মৃত্যু সৃষ্টি, এই সৃষ্টি আরেক সৃষ্টিকে গ্রাস করে। মৃত্যু আল্লাহর সৃষ্টি। আল্লাযী খালাকাল মাউত, আমি মৃত্যু সৃষ্টি করছি। তো মরণটা আল্লাহর সৃষ্টি। এই মৃত্যুর কিন্তু একটা রূপ আছে, চেহারা আছে। तमाम ফেরেশতাদেরকে রব্বুল আলামিন এক জায়গা করলেন, तमाम ফেরেশতাদেরকে এক জায়গা করে রব্বুল আলামিন মৃত্যুকে উপস্থাপন করলেন। তো মৃত্যু যখন উপস্থাপন করলেন, তখন এই মৃত্যুর বিকট আকৃতি চেহারা দেখে সমস্ত ফেরেশতারা অজ্ঞান হয়ে পড়ে গেলেন। আপনি বুঝেন তো, ফেরেশতারা যার সুরত দেখে অজ্ঞান হয়ে গেছে, তাহলে আমাদের হালত কি হবে? হায় হায় হায়, কি কঠিন হবে। কিন্তু এই মৃত্যু আমাদের জীবনে আসবে, তাতে কোনো সন্দেহ নাই। আছে কি? তাই নাই, কোনো সন্দেহ নাই।